পবিত্র কোরআন শরীফের সূরা আল বাকারার 203 নম্বর আয়াত থেকে আপনার 214 নম্বর আয়াত পর্যন্ত আয়াতের বাংলা অনুবাদ। চলেন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল বাকারা আয়াত নাম্বার 203। এখানে বলা হয়েছে, নির্ধারিত দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো। যদি কেউ তাড়াতাড়ি করে 2 দিনও চলে আসে তবে তাতে কোনো পাপ নেই, আর যদি কেউ দেরি করে তবে তারও কোনো পাপ নেই। আর এটা সাবধানীদের জন্য। আল্লাহকে ভয় করো আর জেনে রেখো তারই কাছে তোমরা একত্রিত হবে। সূরা আল বাকারা আয়াত নম্বর 204। এবং মানুষের মধ্যে যারা পার্থিব জীবনের কথাবার্তায় তোমাকে মোহিত করে এবং তার অন্তরে যা আছে সে সম্বন্ধে আল্লাহ সাক্ষী রাখে, মূলত সে তোমার কঠোর বিরোধী। সূরা আল বাকারা আয়াত নম্বর 205। আর যখন সে প্রস্থান করে তখন সে জমিনে অশান্তি সৃষ্টি করে এবং শস্যক্ষেত্র ও জীব জন্তুর বংশ নিপাতের চেষ্টা করে, কিন্তু আল্লাহ অশান্তি পছন্দ করেন না। এখানে একটা সুন্দর কথা চলে আসছে বন্ধুরা। দেখবেন যে অনেক মানুষ আছে, অনেক মানুষের কথা আর আগে কথা বলি, যে সৃষ্টিকর্তা জানতেন যে আমার এই মানুষগুলো কি কি করবে বা কি কি সাধ্য তাদের আছে, কি কি ক্ষমতা তাদের আছে, এটা সৃষ্টিকর্তা জানতেন। এই জন্য তিনি বলে দিয়েছেন যে কিছু মানুষ আছে যে অশান্তি সৃষ্টি করে, অন্যের শস্যক্ষেত্র এবং জীবজন্তু নিপাতে চেষ্টা করে। এটা আছে সূরা আল বাকারা আয়াত নাম্বার 205। খুবই মজার বিষয়, তাই না? আপনি দেখবেন যে প্রতিবেশীর সাথে মতানৈক্য হয়েছে, মানে মনের অমিল হয়েছে, তখন সে কী করে জানেন? সে আপনার ওই ক্ষেতের ফসলে আগুন দেয়, ক্ষেতে রাতের অন্ধকারে ক্ষেতের ফসল কেটে ফেলে। এরকম আম গাছ, তারপরে আপনার পেঁপে গাছ, লাউ গাছ, কুমড়ো গাছ, সিম গাছ, এরকম তো অনেক ফসল কেটে ফেলে। আবার দেখা যাচ্ছে যে আপনার যে ক্ষেত, আপনার ক্ষেতে আপনার দেয় রাতের বেলা এমন একটা কেমিক্যাল দেবে যে সেই ফসল পচে গেলে সব নষ্ট হয়ে যায়। হ্যাঁ, বিষাক্ত কেমিক্যাল দেবে আর কি, পচনশীল, মানে ঘাস মরার যে কেমিক্যাল সেগুলো দেবে। আবার আপনি পুকুরে মাছ চাষ করেন, যেগুলো দিয়ে আপনার সারা বছরের আয় ব্যয় নির্বাহ হয়, অর্থাৎ সংসার চলে। দেখা গেলো যে আপনার ওই মাছের ক্ষেতের ভিতরে বিষ দিয়ে দিছে, অথবা আপনার গরুর গোয়ালে আগুন লাগাই দিছে। হ্যাঁ, এরকম তো অনেক অনেক শত্রুতা আছে যেটা করে থাকে। এটা আর কেউ না, আমাদের মধ্যেও কিন্তু বেশি হয়ে গেল। ঠিক আছে, আমি মাঝে মাঝে যে কথা বলি, সরি ফর দ্যাট, মানে কথার ভিতরে কথা বলতেছি, আমি মাঝে মাঝে যে কথা বলি যে সেটা হচ্ছে ধর্ম যদি থেকে থাকে তাহলে জাপানিদের আছে। কারণ কি জানেন? এই জাপানিরা মনে করে আমরাই প্রকৃতিরই সন্তান, এই আমাদের প্রতি মুহূর্ত আমাদের নিঃশ্বাস আমাদের যে নাক দিয়ে ফুসফুসে যাচ্ছে, হ্যাঁ, এটা আমাদের জন্য জরুরি। তাই তারা বাতাসকে পবিত্র জ্ঞান করে। তারপরে পানি হচ্ছে খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা মানে গুডস অ্যাসেস্ট আর কি, সম্পদ। এই পানিকেও তারা পবিত্র জ্ঞান করে এবং মাটির উপর আমরা চলি, আর মাটি দিয়ে আমাদের দেহ গড়া, তারাও তাই মনে করে। ফলে তারা মাটিকেও পবিত্র মনে করে। কারা? জাপানিরা। লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, চীনেরা দেখেন পৃথিবীর মধ্যে বৃহত্তম একটা রাষ্ট্র, তাই না? রাশিয়ার কথা বাদ দিলাম, কারণ রাশিয়া তো বরফের রাষ্ট্র। তো চীন, এই যে এতগুলো মানুষ, শত কোটি মানুষ ঐক্যবদ্ধ থাকা এবং তাদের ভূখণ্ডকে মানে ভাঙতেছে না বা টুকরো টুকরো করছে না, তাই না? এই যে একটা ঐক্য বজায় রাখাটা অনেক অনেক বড় ব্যাপার, তাই না? যাই হোক, মূল কথা আসি। তো এই কথাগুলো সৃষ্টিকর্তা জানতেন যে আমার মানুষ দ্বারা কী ক্ষতি হবে, তাই না? আমরা অনেক সময় বলি যে আমরাই শ্রেষ্ঠ জাতি, কিন্তু আমরাই আবার দুর্নীতির শীর্ষে, তাহলে লাভ হলো কি, তাই না? এবারে এই যে 2024 সালে আমাদের ঢাকা আপনার মানে সবচেয়ে বিষাক্ত অর্থাৎ নোংরা পরিবেশ, তাই না? অথচ আমরা দাবি করি আমরা নাকি খুব ভালো। দাবি করলে তো হবে না, এরকম দাবি তো অনেকেই করতে পারে, তাই না? এটা দোবে টেকবে না। আসলে আমরা আমাদের চরিত্র ভালো করি, আমরা মুসলমান হওয়ার চেষ্টা করি। আচ্ছা, এবার আসেন সূরা আল বাকারার 206 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। এখানে বলা হয়েছে, আর যখন তাকে বলা হয় তুমি আল্লাহকে ভয় করো, তখন তার আন্তরিকতা
তাকে পাপে ফেলে, তাই জাহান্নামই তার যোগ্যতম উৎকৃষ্ট নিকৃষ্ট স্থান আর কি। আমি আরেকটা আবার বলি, আর যখন তাকে বলা হয় তুমি আল্লাহকে ভয় করো, তখন তার আন্তরিকতা তাকে পাপে ফেলে। তাকে বলা হয় তুমি আল্লাহর দিকে আসো, আল্লাহকে ভয় করো, কিন্তু সৃষ্টিকর্তাকে ভয় করো, কিন্তু সে উল্টো পথে সে কি, সে পাপ কাজ শুরু করে দেয়। তাহলে এটা ভারী অন্যায় না? তার ফল কি হবে? তার ফল হচ্ছে নিকৃষ্টতম স্থান। আচ্ছা, এবার আসেন সূরা আল বাকারা আয়াত নম্বর 207। এখানে বলা হয়েছে, আর অনেকেই আছে যে আল্লাহর সন্তুষ্টি লাভে নিজের জীবনকে সমর্পণ করে এবং আল্লাহ তার বান্দার প্রতি দয়াবান। যদি কেউ আল্লাহর জন্য জীবন দেয়, তাহলে কি আল্লাহ তার জীবন হয়তো দেবেন না, আল্লাহ তো, তাই না? তো তাকে এমন এক সম্মানজনক উপহার দেবে যা সে ধন্য হয়ে যাবে, তাই না? এবার আমরা বলবো যে সূরা আল বাকারা আয়াত 208, আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা সম্পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। কত? সম্পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। ইসলাম শব্দ অর্থ কি? শান্তি। হ্যাঁ, তার সম্পূর্ণরূপে এমনভাবে আমি প্রবেশ করব যে আমার দ্বারা জানি আর সৃষ্টিগুলো কোনো অকল্যাণ না হয়। এই তো একই কথা। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করা, অর্থাৎ শয়তানের পদাঙ্ক অনুসরণ করা, অর্থাৎ শয়তানের পথ তোমরা ধরো না। আমরা কি আসি সেই পদে? আপনি বলতে পারবেন? আমি খুব স্ট্রংলি, স্টেটলি, খুব মানে আত্মবিশ্বাসের সাথে বলি যে আমাদের এই সরকারি প্রতিষ্ঠানগুলোই মানে বড় বড় শয়তানের আঁকড়ায় পরিণত হয়েছে। তবে সবাই খারাপ তা বলতেছি না, তবে শতকরা 2-4-5 জন লোক যদি ভালো থেকে থাকে, তারাও কিন্তু এই অন্যায়ের মনোসমর্থনকারী। দেখবেন পিয়ন সেও ঘুষ খায়, ঝাড়ুদার সেও ঘুষ খায়, মালি সেও ঘুষ খায়, ড্রাইভার সেও ঘুষ খায়, সবাই ঘুষ খায়। বড় বড় অফিসাররা কী করে? তা তো খাই, বুঝলে না? তো যাই হোক, কিছু সমস্যা নাই, যে যেমন কর্ম করবে সে তেমন প্রভাব পাবে। মানুষ এগুলো পছন্দ করে না। এখানে দুই শ্রেণী, একটা হচ্ছে শোষক আর আছে শোষিত, দুই শ্রেণী তৈরি হয়েছে। একদল আছে লুটপাট করে খাচ্ছে, আর একদল অসহায় বোকার মতো তাকায় আছে। তাহলে আমরা জানলাম যে হে ইমানদারগণ, তোমরা সম্পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, অর্থাৎ তোমার দ্বারা আর যেন কোনো সৃষ্টিকুলের অকল্যাণ না হয়, সেটা হচ্ছে সম্পূর্ণরূপে ইসলামে প্রবেশ করা। আর শয়তানকে পতঙ্গ অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, কিন্তু জানেন তো, তাই না? শয়তান চারিদিকে গেলে শয়তানের ছড়াছড়ি। আপনি ভালো করে যাচাই করে দেখেন, ওদের মানুষ খুঁজে পাওয়াটা বড় কষ্টের হয়ে গেছে। আল্লাহ জানতেন যে আমার বান্দারা কি করতে পারে, তার ভিতরে কি পাওয়ার আমি ঢুকাই দিছি, তাই না? একটা ড্রোনের পাওয়ার আছে না, নির্দিষ্ট পরিমাণ পাওয়ার আছে, কতটুকু উপরে উঠতে পারবে, কতটুকু রেঞ্জের মধ্যে থাকতে পারবে, সেই বিষয়গুলো একটা ড্রোনের থাকে, তাই না? অনেকটা এরকম আর কি। আল্লাহ পাক যেহেতু মানুষকে সৃষ্টি করছেন এবং তিনি সেই উপরে বসে বসে রিমোট কন্ট্রোল দিয়ে এই মানুষ জাতিকে পরিচালনা করছেন, তিনি জানেন, সেই কথাই বলছে। আচ্ছা, এবার আসে আমরা সূরা আল বাকারা আয়াত নম্বর 209। এখানে বলা হয়েছে যে অতঃপর তোমাদের কাছে সুসম্পন্ন নিদর্শন আসার পরও যদি পদাঙ্ক অনুসরণ না করে, তবে জেনে রেখো যে আল্লাহ প্রাক্রান্ত বিজ্ঞানী। আরে আল্লাহ রে বন্ধুরা, এই যে বিজ্ঞানী শব্দটা আসছে, হ্যাঁ, এই যে বিজ্ঞানী, এই কথাটা আমি বলছিলাম, আল্লাহ হচ্ছেন একজন বিজ্ঞানীদের বিজ্ঞানী, মহাবৈজ্ঞানিক। ফেসবুকে আমি লিখছিলাম, তো এই কথা বলার পরে আমার এলাকার যারা আছে, আমার বন্ধু বান্ধব যারা আছে, তারা তো গালাগালি শুরু করে, হ্যাঁ বেয়াদব, তুই আল্লাহরে বিজ্ঞানীদের সাথে তুলনা করছিস, হ্যাঁ, তুই কাফের নাস্তিক হয়ে গেছিস। এইটা আমি বলতেছি কোথায় আছে, এটা আছে আপনার সূরা আল বাকারা আয়াত নম্বর 209। অতঃপর তোমাদের কাছে সুস্পষ্ট নির্দেশনা আসার পরও যদি পদস্খলন ঘটে, তবে জেনে রাখো যে আল্লাহ পরাক্রান্ত বিজ্ঞানী। এই বিজ্ঞানী শব্দটা আছে কোথায় বলতেছি, এটা হচ্ছে আপনার সোলেমানিয়া বুক হাউস 36 বাংলা বাজার, ঢাকা 1100 থেকে যে প্রকাশিত নূর কুরআন শরীফ, এই যে আমার কাছে আছে, দেখেন। তো এই কোরআন শরীফের পৃষ্ঠা নম্বর হচ্ছে আপনার 41।
41 এবং 40 নম্বর আয়াতের প্রথমে আপনি এখানে পেয়ে যাবেন যে এখানে সূরা আল বাকারার 209 নম্বর আয়াতে এই বিজ্ঞানী শব্দটা বলা হয়েছে। এটা আমি লিখি নাই, এটা আমার লেখা না, আমি শুধু বলতেছি এইটা কি। তো দেখবেন যে অধিকাংশ মানুষ এই এই যে আমি যে আলোচনা করতেছি, এটা মূল উদ্দেশ্য হচ্ছে যে অধিকাংশ মানুষ দেখবেন কোরআন হাদিসে জানে না, কিন্তু তারা মুসলমান, তাদের জন্য আর কি মূলত আমার এই আলোচনা আর কি। চলেন আবার শুরু করি। সূরা আল বাকারা আয়াত নম্বর 210, এখানে বলা হয়েছে যে তারা এর প্রতিকার রয়েছে, তারা এর প্রতীক্ষায় রয়েছে যে আল্লাহ ফেরেশতাসহ মেঘের ছায়ায় তাদের নিকট উপস্থিত হবেন, তারপর সব কিছুই মীমাংসা হবে যাবে, সকল বিষয় আল্লাহ সমীপে প্রত্যাবর্তিত হবে। সূরা আল বাকারা আয়াত নম্বর 211, বনী ইসরায়েলদেরকে জিজ্ঞাসা করুন আমি তাদেরকে কত সুস্পষ্ট নিদর্শন দান করেছি, আল্লাহর অনুগ্রহ আসার পর কে উহার পরিবর্তন করল, অথবা আল্লাহ অবশ্যই মন্দ কাজের শাস্তি দানে কঠোর। সূরা আল বাকারা আয়াত নম্বর 112, যারা কুফরি করে পার্থিব জীবন তাদের সুশোভিত। কুফর যারা করে, কুফরি জানেন না? মনে করেন যে একটা মানুষ সারা জীবন কঠোর পরিশ্রম করছে, সারা জীবন কঠোর পরিশ্রম করার পরে সে একটা স্কলারশিপ পাইছে, একটা ভালো একটা সার্টিফিকেট পাইছে, সে একটা ভালো চাকরি করলো, ভালো একটা চাকরি করে সে আবার প্রতিদিন বাসে ঝুলে ডিউটি করতে ডিউটি করছে 36 বছর পরে সে চিন্তা করছে যে সারা জীবনে তো আর একটু স্বস্তি পাইলাম না, একটু বিশ্রাম পাইলাম না, আপনার রিটায়ার্ডের পরে অর্থাৎ চাকরির মেয়াদ শেষ হওয়ার পরে আমি একটু অবসরে যাব, একটু ঘোরাফেরা করবো, দেশ ভ্রমণ করবো, ইত্যাদি ইত্যাদি। আর এই টাকাগুলো দিয়ে আমি আমার ভবিষ্যৎ বংশধর যারা আছে তাদের নিরাপত্তার জন্য আমি একটা সুন্দর বাড়ি করে যাব, এই এরমতি আর কি। তো এই লোকটা যখন কিছু টাকা পাইছে, 50 লাখ টাকা পাইছে, এই টাকা নিয়ে যখন সে বাড়িতে গেল, ওই রাতে ডাকাত, কয় ডাকাত? 10 ডাকাত আইসে অপারেশন করলো। আসার পরে ওই যে লোকটা সারা জীবন সাধনা করছে, সাধক ব্যক্তি, তার হাত পা ভেঙে দিল, তার স্ত্রীর শরীরে কোপ দিল, তার এক ছেলের ডানা কেটে ফেললো, এভাবে 3-4 জনে আহত করছে, নিহত হয় নাই যদিও। তারপরে সমস্ত টাকা 50 লাখ টাকা সব কেড়ে নিয়ে চলে গেল। কয়জন টাকা? 10 টাকা, 10 মিনিটের অপারেশন, মাত্র 10 মিনিট। তো ডাকাতরা দেখলো যে কি দারুণ দেখতে, তাই না, চোখ দুটো টানা আর কি। তো ডাকাতরা দেখলো যে এত মজা ডাকাতিতে, হ্যাঁ, যে 10 মিনিটের অপারেশনে আমরা 50 লক্ষ টাকা পেয়ে গেলাম। এক একজন ডাকাত কত 5 লাখ টাকা করে ভাগে পাইছে। তো এরকম তারা অপারেশন করে বেড়ায়। তো এই যে মজা, এটা কিন্তু সৃষ্টিকর্তা জানতেন, তাই তো কোরআনে ওই আয়াত দিয়ে দিয়েছে যে যারা কুফরি করে পার্থিব জীবন তাদের নিকট সুশোভিত। আপনি অন্যায় কাজ করবেন, আপনার জন্য পৃথিবীটা স্বর্গ, আর সৎ কাজ করবেন, আপনার জন্য পৃথিবীটা খুবই কঠিন। অনেক সময় আমাদের বলে থাকে যে এক হাতে আগুন রাখা যতটা না কঠিন, তার চেয়ে কঠিন হবে ঈমান রাখা। বোঝা গেছে? যাই হোক, যারা খেলছেন তারা খেলে যান, কিন্তু এই খেলার একটা শেষ আছে। মানে খেলার আমাদের কথা বলছি, যারা আজকে দুর্নীতি, সুদ, ঘুষ, অনিয়ম, চুরি, ডাকাতি, ছিনতাই করতেছেন, তারা ধরা খেয়ে যাবেন, কোনো যাবেন থাকবে না, কারণ মৃত্যু খুব সন্নিকটে। আচ্ছা, চলো শুরু করি। তো যারা কুফরি করে পার্থিব জীবন তাদের নিকট সুশোভিত, তারা ইমানদারকে ঠাট্টা বিদ্রোহ করে। যারা ইমানদার তাদেরকে ঠাট্টা বিদ্রোহ করে, কথা কিন্তু সঠিক। কারণ যারা সহজ সরল, যারা সুন্দর মনের মানুষ, তাদেরকে মানুষ বোকা মনে করে। যারা একটু সহজ সরল, নর্ম, ভদ্র, শান্ত, শিষ্ট, তাদেরকে মানুষ কি বোকা মনে করে। হ্যাঁ, কিন্তু আসলে বোকা হওয়ার কোনো কি কারণ নাই। অথচ মুত্তাকিগণ কিয়ামতের দিনে ওদের ঊর্ধ্বে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ যাকে ইচ্ছে অসংখ্য রিজিক দান করেন। তাহলে এখানে আমরা জানলাম যে যারা কুফরি করে তাদের জন্য পার্থিব জগৎ খুবই কঠিন, কষ্টকর, আর যারা সহজ সরল তাদের জন্য জীবনটা কষ্টের, কিন্তু পরকালে তারাই হবে জান্নাতি, যারা এই জীবনে উত্তম পন্থা অবলম্বন করে, তাই না? সেই কথা বলা হয়েছে সূরা আল বাকারা আয়াত নম্বর 112-তে। এবার আসেন, আল্লাহ বলতেছে সূরা আল বাকারা আয়াত নম্বর 213, মানুষগণ, মানুষ না, শুধু মানুষ
আদিতে ছিল একই উন্মুখ তা বলে নাই, মানুষগণ অর্থাৎ মানুষেরা, মানুষ সকল আদিতে ছিল একই উন্মুক্ত। কে বলতেছে? স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ বলতেছে। কোথায়? সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে বলতেছে। অতঃপর আল্লাহ নবীগণকে শুভ সংবাদদাতা ও সতর্ককারী রূপে, নবীগণকে কেন বানাইছে? শুভ সংবাদদাতা বা সতর্ককারী রূপে, তাই না? মেসেঞ্জার হিসেবে বানাইছে। এবং মতবিরোধের মীমাংসার জন্য, মানুষের সাথে মানুষের যে মতবিরোধ সেগুলো মীমাংসা করার জন্য। এটা হচ্ছে নবীদের কাজ। হেদায়েত করা বা হেদায়েত দান করা নবীদের কাজ নয়, সে কথা বলা হয়েছে। তাদের সাথে সত্যসহ কিতাব নাজিল করেন, আর যাদেরকে উহা দেয়া হয়েছিল সুস্পষ্ট নিদর্শন আসার পর তারা শুধু নিজেদের মধ্যে বিদ্বেষবশত সে বিষয়ে বিরোধিতা করত। অতঃপর মুমিনদের আল্লাহ হেদায়েত দান করেন যে বিষয়ে ভিন্ন মত পোষণ করত, আর আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সৎ পথে পরিচালিত করেন। আল্লাহ যাকে ইচ্ছা সঠিক পথ হেদায়েত করেন। সূরা আল বাকারা আয়াত নম্বর 214। তোমরা কি ধারণা করো যে জান্নাতে প্রবেশ করবে? তোমরা কি মনে মনে সন্দেশ খাও যে জান্নাতে চলে যাবা? যদিও এখন তোমাদের নিকট পূর্ববর্তীদের অবস্থা আসেনি, অর্থ সংকট, দুরবস্থা, ক্লেশ তাদের স্পর্শ করেছিল এবং তারা ভীত ও কম্পিত হয়েছিল এবং এতদূর বিচলিত হয়েছিল যে রাসূল এবং তার সাথে ঈমানদারগণ বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? জেনে রাখো, অবশ্যই আল্লাহর সাহায্য সন্নিকটে। বন্ধুরা, এখানে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, হজরত ইসমাইল আলাইসাল্লাম, হজরত মুসা আলাইসাল্লাম, হজরত ঈসা আলাইসাল্লাম, এই সমস্ত নবীদের কাছে যে সমস্ত মেসেজ আসতো সে সমস্ত কথা কিন্তু কোরআনে আছে। আপনি যদি নিরপেক্ষভাবে, প্লিজ অ্যাবোভের মাই রিকোয়েস্ট, আমার সর্বোপরি অনুরোধ, আপনি যদি নিরপেক্ষভাবে তাওরাত দেখেন, জব্বুর দেখেন, ইনজিল দেখেন, বাইবেল দেখেন, কোরআন দেখেন, দেখবেন যে মৌলিক কোনো, এমনকি বেদও দেখেন, ত্রিপিটক দেখেন, তাহলে দেখবেন যে 90 এবং 95% কিন্তু মিল আছে। কিন্তু আমরা ওই যে ধার্মিকতার অহংকারের কারণে, হিংসার কারণে, বিদ্বেষের কারণে আমরা এগুলো জানি না, ফলে আমাদের মধ্যে এই জটিলতা আর দূর হয় না। বোঝা গেছে বিষয়টা? আসুন আমরা মানবিক হই, আমরা ধার্মিক হই। ধন্যবাদ সবাইকে।